রাজস্থানের আজমের শরীফে শাহরুখ খান আসছে শুনেই সেখানকার মানুষ উত্তেজিত হয়ে পড়েছে। সেদিন শাহরুখের নিরাপত্তা রক্ষীর ভূমিকা পালন করেছিলেন ইউসুফ ইব্রাহিম। সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে সেদিনের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। নিরাপত্তা রক্ষী ইউসুফ বলেন, আইপিএলের সময় আজমের শরীফের দরগায় যেতে চেয়েছিলেন শাহরুখ খান। আমরা পৌঁছানোর পরে বুঝলাম ভুল দিনে এসেছি। সেদিন ছিল শুক্রবার, নামাজ পড়ার সময়। আনুমানিক 10 থেকে 15,000 মানুষ ছিল সেখানে। বহু মানুষের ঢল নেমেছিল, আমাদের তাই দাঁড়িয়ে থাকতে হয়েছিল। লোকজন আমাদের ধাক্কা মারতে মারতে দরগার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তারপর ধাক্কা খেতে খেতেই আমরা নিজেদের গাড়িতে গিয়ে বসেছিলাম। ভিড়ের মাঝে পড়লেও মাথা ঠান্ডা রেখেছিলেন শাহরুখ খান। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশকে পদক্ষেপ করতে হয়েছিল। তিনি আরও বলেন, লোকজনকে সরানোর জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। আমার জন্য এটা সারা জীবনের একটা অভিজ্ঞতা। তবে এমন ধরনের পরিস্থিতিতে খুব শান্ত থাকেন শাহরুখ খান। তিনি জানেন এখানে কারো ভুল নেই, ভক্তদের উচ্ছ্বাস মাত্র, তাই মাথা গরম করেন না শাহরুখ খান। এদিকে জল্পনা ছিল অনেক দিন ধরে, শোনা যাচ্ছিল এবার সুজয় ঘোষের পরিচালনায় অভিনয় করবেন শাহরুখ খান। লোকার্নো ফিল্মস ফেস্টিভ্যালে গিয়ে দর্শকদের সঙ্গে এক লাইভ সেশনে বলিউডের বাদশাহ সেই খবরই সিলমোহর দেন। তার নতুন ছবির নাম কিং বলেও জানান। প্রায় বছর চারেকের বিরতির পর 2023 সালে বড় পর্দায় ফেরেন শাহরুখ খান। একই বছরে তিনটি সুপারহিটের ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তার নিউ কোনো ছবি পর্দায় আসার আপডেট না থাকলেও তবে দ্রুত সেই পরিস্থিতি বদল ঘটবে বলেও আশা করা যাচ্ছে। সুজয় ঘোষের পরিচালনায় অভিনয় করবেন শাহরুখ খান। এই ছবি হবে অ্যাকশনে ভরপুর, ফলে ওজন ঝরাচ্ছেন অভিনেতারা। সেই কথাও জানালেন তিনি নিজেই। শাহরুখ খান বলেন, অ্যাকশন বেশ শক্ত, সেটা অভ্যাস করতে হয়, শিখতে হয়, এবং ডাবলস থাকেন যারা বেশ কিছু ভয়ানক স্ট্যান্ট করেন। আমার কয়েকজন দারুণ মানুষ রয়েছে, কিন্তু যদি সততার সঙ্গে বিক্রি করতে চাও তাহলে সবকিছু 80% নিজেকে করতে হয়, নয়তো ঠিক লাগে না ব্যাপারটা। এরপর বেশ কৌতূহলের সুরে জানান যে পর্দায় অ্যাকশন দেখতে খুব কুল লাগলেও ঝা চকচকে ব্যাপারটা একেবারেই নয়। তিনি বলেন, এরপর যে সিনেমা আমি করছি কিং, আমাকে কিং ছবির কাজ শুরু করতে হবে। খানিক ওজন কমাতে হবে এবং খানিক স্ট্রেচিংও করাতে হবে, জেনে অ্যাকশন করতে গিয়ে ঝুঁকিতে চোট না পাই। এটা খুবই যন্ত্রণাদায়ক ব্যাপার। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।